হ্যালো বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে রবিবার, চিকেন না হলে চলে। দেখো চিকেন নিয়ে আসা হয়েছে। চিকেনটা আমি আগে থেকে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি, কিছুটা আদা রসুনের পেস্ট রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটা পরিমাণে। এখানে দেখো আলু কেটে নিয়েছি। আমি কিভাবে কি মাংসটা কষবো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে যে আমার মাংস রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা এইভাবে রান্না করে খেও আর কমেন্টে জানিও যে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াতে এবারে তেল দিয়ে দেবো, দিয়ে এক এক করে আলুটা আগে ভেজে নেবো। আলুটা আগে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি গরম মশলা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। নিয়ে আদা রসুনের পেস্টটা দেবো। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এদিকে আমার মাংসটা দেখো ম্যারিনেট করাই আছে। একটু মশলাটা ভেজে নিই। আর এটা আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, বাদবাকি চা মশলা সব দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালার আসার জন্য আমি এখানে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢেলে দেবো, ম্যারিনেট করা চিকেনটা। মশলার সঙ্গে ভালো করে আমি চিকেনটা মিশিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি চিকেনটা ভালো করে কষে নেব। আমি চাপা দিয়ে দিয়ে চিকেনটা কষবো। বন্ধুরা এখন চিকেনটা আমার কষা হয়ে এসছে, যেন আলুটা ঢেলে দিয়েছি। এবার আলুটাও এর সঙ্গে ভালো করে কষে নেব। এখন চিকেনটা প্রায় আমার তেল ছেড়ে দিয়েছে, আমার কষা হয়েই এসছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে ধনে পাতাটা। রান্নাটা হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমার দিকে শেয়ার করেছি। তোমরা কমেন্টে জানাবে আমার রান্নাটা কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটা দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।